আমি অনেক কিছু জানা সত্ত্বেও বাচ্চাদের মতো অনেক কিছু কোশ্চেন করছি যে উনি কি বলে তা জানার জন্য। বললাম যে সেম ফ্যাসিলিটিস লো কস্ট। তো ভাই আপনাদের সবচেয়ে বেশি পজিটিভিটি যেটা আমরা মনে হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন। দেখলাম যে অনেক স্যার হচ্ছে না গিয়েও আপনাদের থেকে অর্ডার করছে, বা হচ্ছে আমাদের ফরিদপুরের আরেকজন টিচার সেও হচ্ছে অর্ডার করছে। আর আপনি সম্ভবত আমাকে হোয়াটসঅ্যাপে একটা A to Z ভিডিও দিছিলেন। কর্পোরেট ব্রাঞ্চে গেলেও হচ্ছে আসলে যে জিনিসটা আমি দেখতাম সেটা উনি আমাকে ওই সব কিছু হচ্ছে আমি অনলাইনে দেখতে পাচ্ছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেইন সাবের ফেসবুক পেজে। আজকে নতুন একটি সেল আপডেট নিয়ে চলে আসলাম। সেটা আমরা এখন চলে এসেছি বর্তমানে ফরিদপুরে ঈশান্স ইংলিশ কেয়ারে। আর ঈশান্স ইংলিশ কেয়ারের স্বত্বাধিকারী জনাব ঈশান স্যার আমাদের কাছ থেকে এই 75 ইঞ্চির স্মার্ট বোর্ডটি নিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাইয়ের কাছে আসলে প্রথমেই আমার জানতে চাওয়া, ভাই প্লিজ, আমি জানি যে আপনি এখানকার অনেক ফেমাস একজন টিচার, সো সবাই আপনাকে অনেক বেশি পছন্দ করে। প্লিজ আপনার নিজের পরিচয়টা একবার যদি দেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম তাহিদুল ইসলাম ঈশান। আমি বর্তমানে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ট্রিপলি ডিপার্টমেন্টের অ্যাডজাংক্ট লেকচারার হিসেবে আছি। পাশাপাশি আমি দীর্ঘ 7 বছর ধরে হচ্ছে আমি ইংলিশ পড়িয়ে আসতেছি। এই হচ্ছে আমার ক্ষুদ্র পরিচয়। স্মার্ট বোর্ড আসলে কি, আমি আমার নিজের যদি কথা বলি, আমি যখন হোয়াইট বোর্ডে পড়াইতাম তখন মোটামুটি আমি 3-4 কালি মার্কার ইউজ করতাম। আমি সবসময় চেষ্টা করতাম যেন স্টুডেন্টরা থাকে না যে আপনার ঘর সুন্দর হইলে ওখানে ঘরে থাকতে ইচ্ছা করে, তো আমার লেখা সুন্দর হইলে ওই লেখাটা তাদের মাথায় ভালো ঢুকবে। তো এখন আসলে এই জন্য আমি 3-4 কালি লাল, নীল, সবুজ ইউজ করতাম। তো পরবর্তীতে আর কি মনে হইলো যে আসলে সময়ের সাথে যুগ উপযোগী তাল মিলাইতে হলে আমার একটি স্মার্ট বোর্ড দরকার। পাশাপাশি আমার নিজের অনলাইন প্ল্যাটফর্মও আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বিশ্বাস করি যে হোয়াইট বোর্ডে অনেক টাইম ওয়েস্ট হয়। টাইম ওয়েস্ট হয় বলতে হচ্ছে জিনিসটা আমার এডিট করতে টাইম লাগে, তারপর বিভিন্ন কিছু আছে। আমি যদি স্মার্ট বোর্ড ইউজ করি খুব একটা নির্দিষ্ট সময় আর বেশি পড়ানো যায়। তো আমি আমার নিজের প্রোডাক্টিভিটি, স্টুডেন্টদের আমার নিজের পড়ার কোয়ালিটি এইগুলার ইনক্রিজ করার জন্য আর কি নেওয়া। থ্যাংক ইউ ভাইয়া আপনার সুন্দর একটি এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। আমি প্রথমে যে জিনিসটা জানতে চাইবো আবার, সেটা হচ্ছে যে যখন আপনি বেইন সাব স্মার্ট বোর্ড নেওয়ার সিদ্ধান্তটা নেন, বা বেইন সাবের সাথে আপনার পরিচয়টা কিভাবে, বেইন সাবের সিদ্ধান্ত নেওয়াটা আসলে কোন কারণে ছিল, সেই জিনিসটা যদি বাজারে তো অনেক ব্র্যান্ড আছে, সেই দিক থেকে যদি আপনি বলতেন জিনিসগুলো, সেটা খুবই তো ওপারে থেকে যারা দেখতেছেন তাদের জন্য খুব ডিসিশন নিতে সুবিধা হতো আর। মূলত হচ্ছে আমি আসলে যদি বলি যে এই নামের সাথে আমার মিল আছে। 26 সালে আমি আমার ঈশান্স ইংলিশ কেয়ার প্রতিষ্ঠানের একটা বেঞ্চ মার্ক করতে চেয়েছিলাম যে স্মার্ট বোর্ড নিব। আমি চাইলে এটা নভেম্বর ডিসেম্বরে নেওয়ার কথা ভাবছিলাম। তো ভাবলাম যে না, 26 সালের শুরুতে নিলে জিনিসটা আমার নিজের একটা মোটিভ থাকবে যে আমি এই বছরের শুরুতে একটা স্মার্ট বোর্ড নিলাম আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তো দ্যাটস ওয়াই আমি 25-26 ডিসেম্বর বা 20-22 ডিসেম্বর আমি একটু সার্চ করতেছিলাম। আমি আরো কিছু জনপ্রিয় বাংলাদেশি স্মার্ট বোর্ড আছে, ওগুলার সম্পর্কে আমি অবগত, এবং আমি পাশাপাশি ওইখানে নক করি, কথাবার্তা বলি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের বেঞ্চ হাবটা হচ্ছে আমার কাছে হচ্ছে ফেসবুকের থেকেই আসে। তো প্রথম কথা হচ্ছে শুধুমাত্র যে বেঞ্চ হাবের সাথে হচ্ছে ফার্স্ট কন্ট্যাক্ট করছি এটাই না, আমি হচ্ছে আরো কয়েকটা কথা বলি। প্রথমত ভাই আপনাদের সবচেয়ে বেশি পজিটিভিটি যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন। প্রথম হচ্ছে আপনাদের খুব সম্ভবত রনি একজন, তার সাথে হচ্ছে আমি প্রথমে মেসেজ দিই, তো সেই সাথে সাথে আমাকে কল করে এবং বিরক্ত হয়নি। আমি অনেক কিছু জানা সত্ত্বেও বাচ্চাদের মতো অনেক কিছু কোশ্চেন করছি যে উনি কি বলে তা জানার জন্য, বুঝতে পারছেন? আমি অনেক কিছু জানি কিন্তু আমি জানি না কিছু। এইভাবে হচ্ছে ওনাদের সাথে অনেক কোশ্চেন করছে, উনি বিরক্ত হয়নি, উনি অনেক ডিটেলসে বলছে, আপনাদের কর্পোরেট ব্রাঞ্চে ওয়েলকাম করার জন্য বলছে। তো পরবর্তীতে আমি দেখলাম যে বিভিন্ন প্রাইসটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে আর কি, যে অন্যান্য স্মার্ট বোর্ডের ক্ষেত্রে হচ্ছে তেমন একটা কস্ট ফ্রেন্ডলি হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলে ভ্যালু ফর মানি হচ্ছে কিনা এটা অনেক সময় চিন্তা করতে হয়। যেহেতু আমি ইংলিশ পড়াই, আমার যেহেতু কেমিস্ট্রি, বায়োলজি এরকম হলে কিন্তু আমার অনেক হাই আমার থাকে না যে আরো বেশি টাকা ইনভেস্ট করলে ভালো হয়। তো দেখলাম যে সেম ফ্যাসিলিটিস লো কস্ট। তো এটাতে আমার মনে হয়েছে যে এটা আমার একটা প্রিফারেবল চয়েস হিসেবে থাকবে। পরবর্তীতে তো আপনাদের প্রথমে হচ্ছে রনি সাহেবের সাথে কথা বললাম, রনি সাহেব আপনার কন্ট্যাক্ট দিল, দেন আপনিও খুব ভালো কমিউনিকেশন করছেন এই আর কি। এই জন্য আসলে দিন শেষে মনে হয়েছে যে আমি আরো আপনাদের পেজ ঘাটছি। মূলত পেজ ঘেটে দেখলাম যে আপনারা বিভিন্ন আরো আউটসাইড অফ ঢাকা অনেক প্রোডাক্ট আপনি নিজে ডেলিভারি করছেন। যেহেতু আপনি বলছিলেন বেঞ্চ পার্কের সিইও, তো আমার জিনিসটা ভালো লাগছে যে সিইও বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হচ্ছে কমিউনিকেশন করতেছে বা কন্ট্যাক্ট করতেছে, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে আর কি। দ্যাটস ওয়াই আমি এটা ডিসিশন নিছি। আসলে ভাইয়া তার নিজের আসলে জার্নিটা আসলে শেয়ার করলেন, যে আমরা কয়েকটা জিনিস আসলে এখান থেকে জানতে পারি যে আমাদের যে কমিউনিকেশন জিনিসটা তারের অনেক বেশি ভালো লাগছে। এবং সে যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি জানানো দরকার সেটা হচ্ছে, স্যার আপনি যখন এখানে লিখছেন স্মুথনেসটা, ব্যাপারটা আসলে কেমন ছিল এটা জানতে চাইবো আপনার কাছে। আর একটা জিনিস জানতে চাইবো যে আপনি আপনি কিন্তু আমাদের অফিসেই যান না এখন পর্যন্ত,
সো অফিসে না গিয়ে যে অর্ডার করার ব্যাপারটা, সেটা যদি সবাইকে বলতেন, সেটা অনেকেই এখান থেকে দেখে উপকৃত হতে পারে। আমাদের কিন্তু এর আগেও অনেকজন কিন্তু অফিসে না গিয়ে অর্ডার করে নিছে অলরেডি। সো সেই জিনিসটাই আমরা আসলে বলতে চাচ্ছি মানুষকে, জানাতে চাচ্ছি যে আপনি অফিসে না গিয়েও কিভাবে অর্ডার করতে পারেন। আপনি কোন বিশ্বাস থেকে আরকি সেই আপনি অ্যাডভান্সটা করেছিলেন এবং আপনি শুধু ৳১ ৳২ না অনেক বেশি টাকা অ্যাডভান্স করছিলেন। সো এই জিনিসটাও আরকি প্লিজ জানাবেন সেই এক্সপেরিয়েন্সটা। বিষয়টা হচ্ছে কি, যখন এটা সেটআপ দেওয়া হয় তখন আসলে স্মুথনেসটা আমি যথেষ্ট দেখে ইমপ্রেসড। আই হোপ এই স্মুথনেসটা আসলে আমি ভাইয়ের কাছে এটাই আবদার করছি যে এখন যে স্মুথনেসটা পাচ্ছি সেটা যেন ভবিষ্যতে পাই। উনিও হচ্ছে আমাকে রিল্যাক্সেশন দিছে যে না এটা মানে হচ্ছে থাকবে। আর যথেষ্ট স্মুথ পাইছি, যথেষ্ট মানে আমার জন্য যথেষ্ট, বা হচ্ছে আমার মনে হয় যে যেকোনো একটা সাবজেক্টের জন্য হচ্ছে আমরা যেহেতু জেন জি জেনারেশন বিলং করি, যথেষ্ট স্মুথনেস হচ্ছে পাওয়া যাইতেছে। আর আমার হচ্ছে আপনাদের 1লা জানুয়ারি কর্পোরেট ব্রাঞ্চে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার ব্যস্ততার কারণেও যাইতে পারি নাই। কিন্তু আমি আসলে আপনাদের অনেকগুলা মানে ইন্টারভিউ বা ডকুমেন্টারি দেখছি। তো ওইখানে হচ্ছে দেখলাম যে অনেক স্যার হচ্ছে না গিয়েও আপনাদের থেকে অর্ডার করছে। বা হচ্ছে আমাদের ফরিদপুরের আরেকজন টিচার সেও হচ্ছে অর্ডার করছে। আর আপনি সম্ভবত আমাকে WhatsApp এ একটা A to Z ভিডিও দিছিলেন। যে আসলে আমার মনে হয় যে ওইটা দেখেও আমার ভালো লাগছে যে আমি আপনাকে কোয়েশ্চেন করছিলাম বা রনি সাহেবকে কোয়েশ্চেন করছিলাম। সে একটা সুন্দর ভিডিও দিছিল যে এইভাবে কাজ করে একদম লেখা-টেখা সব ফাংশন দেখাইছিল। তো দ্যাটস ওয়াই আমার মনে হইছে যে আসলে আ মানে কর্পোরেট ব্রাঞ্চে গেলেও হচ্ছে আসলে যে জিনিসটা আমি দেখতাম সেটা উনি আমাকে ওই সবকিছু হচ্ছে আমি অনলাইনে দেখতে পাচ্ছি। সেইজন্য হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন আসলে দৌড়ের উপর থাকি। ঠিক আছে? আমাদের সবসময় হচ্ছে ফিজিক্যালি একটা হচ্ছে কর্পোরেট ব্রাঞ্চে ভিজিট করে জিনিসগুলো দেখা টু টাফ। তো আমাদের আসলে মনে হয় যে আ আপনাদের প্রতি বিশ্বাস স্থাপন করাটা জরুরি। অনলাইনের মাধ্যমে যেন আমাদের কাজ সহজ হয়। আমি একটা অ্যাটেম্প্ট করছি। আশা করি আমি একটা ভালো ফলাফল পাবো। এই তো। তার জন্য শুভকামনা তো অবশ্যই থাকবে এবং আমরা চাই যে আপনি এইটার মাধ্যমে আরো স্টুডেন্টকে খুব দ্রুত যাতে সেবাগুলো দিতে পারেন। কারণ স্মার্ট বোর্ডের সাহায্যে সেবা দিতে গেলে তখন আপনার সময়টা অনেক কমে যাবে। অনেক কম সময়ের মধ্যে আপনি বেশি ওদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। সো আরেকটা জিনিস আমি যে জিনিসটা এড করতে চাই সেটা হচ্ছে আ ফরিদপুরে আপনি তো মোটামুটি অনেক বেশি ফেমাস বা আপনার অনেক বেশি ফেম এখানে রয়েছে। সো আপনি যদি অনলাইনের ক্ষেত্রে বলেন বা পরবর্তীতে যেমন এখানে কিন্তু ডুয়াল সিস্টেমও করা যায়, সেই অপশনটাও কিন্তু রয়েছে। সো উইন্ডোজ সিস্টেমের জন্য আমরা ডিটেইলস আপনাকে বলছি, প্লাস অ্যান্ড্রয়েড সিস্টেমের ডিটেইলস আপনাকে বলছি। আমরা কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেমে ৩ টা ক্যাটেগরির কথা বলছিলাম আপনি আমাদের সবচেয়ে হাইয়েস্ট সেলিং যে ক্যাটেগরি সেটাই আপনি নিয়েছেন। সো আলহামদুলিল্লাহ। সো আরেকটা জিনিস সবাইকে আমি অবগত করতে চাই যে আপনারা যারা স্মার্ট বোর্ড এখনো পর্যন্ত খুঁজতেছেন নেওয়ার জন্য সেটার জন্য আমাদের সাথে বেঞ্চ হাবের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ একটা বেটার এক্সপেরিয়েন্স পাবেন। ভাইয়ার যদি কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আর যদি বেঞ্চ হাব সম্পর্কে লাস্টে কোনো কমেন্ট থাকে প্লিজ। না, লাস্ট কমেন্ট হচ্ছে আমি একটা জিনিস আরকি বলি, উনাদের যে কমিউনিকেশনটা আমি পাইছি সেটা যেন আমি ভবিষ্যতেও পাই। আর আমি আসলে উনাদের ইমপ্রেসড। মানে এক কথা হচ্ছে দেখো 75 ইঞ্চি দেখতেও অনেক ভালো লাগতেছে। প্রাথমিকভাবে যতক্ষণ ইউজ করলাম ইউজেবল মানে পারফরম্যান্স আমার খুব ভালো লাগছে। উনাদের মানে বিহেভিয়ারও অনেক ভালো লাগছে। তো আমি চাই আপনারা এখন যেরকম আছেন ভবিষ্যতে এরকমই থাকবেন, এটাই আশা করি। আর বেঞ্চমার্কের জন্য অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া আমাদের জন্য শুভকামনা জানার জন্য। আপনার জন্য শুভকামনা থাকবে। আপনি ঈশান্স ইংলিশ কেয়ারকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যান এবং সবার মাঝে ছড়িয়ে দিন এবং সারা বাংলাদেশে আপনি বিচরণ করুন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।